মুক্তিযুদ্ধের সময় ৭১ সালে এইরকম আমার স্থানীয় সরকার প্রশাসন ভেঙে যায় নাই। অতএব যেই সরকার প্রতিক্রিয়া দিয়ে এসছে সে দায় এবং দরদের রাজনীতি করবে, সে গণ অভ্যুত্থানের রিফ্লেকশন দিয়ে রাজনীতি করবে, সে আগামী দিনের বাংলাদেশ ২ করবে। শত শত শহীদের রক্তের যে দেয়াল লিখনগুলো ছিল সেগুলোকে রিফ্লেক্ট করবে তার পলিসির মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে। সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না, যেখানে এই স্থানীয় সরকার ব্যবস্থা নাই এবং আমলা নির্ভর হওয়ার কারণে যেটা হয়েছে প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই প্রশাসনগুলো এখন চালাচ্ছে। তারা ফাইল করে করে নিয়ে রিক্সায় করে গাড়িতে করে স্যারের বাসায় যায়, স্যারের অফিসে যায়, সিম্পলি সিগনেচার করে নিয়ে আসতেছে। এই আমলাদের পক্ষে সিম্পলি এইরকম ২টা-৩টা এক্সট্রা দায়িত্ব পালন করা কোনোভাবে সম্ভব না। এটা খুবই একটা অবাস্তব একটা বাস্তবতা। এবং দ্বিতীয়ত হচ্ছে এই সরকারি আমলারা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী, কার জন্য কোনটা প্রযোজ্য এবং প্রযোজ্য না সেটা যাচাই বাছাই করবার সক্ষমতা তাদের নাই। তৃতীয়ত যেটা দেখতে পাচ্ছি, পুরাতন আমলের কর্মচারীরা মিলে আওয়ামী দোসরকারীদেরকে সামনে রেখে ঠিকাদারি ব্যবসা, লুটপাটের ব্যবসা কিন্তু চলমান রেখেছে। যেহেতু নির্বাচিত কাউন্সিলররা নাই, তারা বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না এবং জানে না যে কে আসলে ভালো মানুষ আর কে খারাপ মানুষ। তাই ঠিক আগের প্রশাসন দিয়েই এই আমলাতন্ত্রের শ্যাডোতে থেকে, ছায়া থেকে এই প্রশাসনটা কাজ করছে, যে এই প্রশাসনটাকে ভাঙার জন্যই আসলে আগস্ট সেপ্টেম্বরে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল। তাই সরকার যেই যে জিনিসগুলো মাথায় রেখে কাজটা করেছে আমরা বিশ্বাস করছি এবং বোধ করছি তার প্রত্যেকটা আসলে ফেল করেছে। অতএব তার আগস্ট সেপ্টেম্বরের সিদ্ধান্তটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এটা ইমিডিয়েটলি সংশোধন করতে হবে। এই ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলররা যারা আছেন তাদেরকে পুনর্বহালের মধ্য দিয়ে এবং প্রশাসন হিসাবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে। তাই আসিফ মাহমুদ থেকে শুরু করে আমলারা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যারা যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন তারা দয়া করে আর কালক্ষেপণ না করে এই প্রশাসনিক বাস্তবতাটাকে অ্যাড্রেস করেন। ইতিমধ্যে আমাদের একজন বড় ভাই নজরুল ভাই বলে গেছেন ৮ থেকে ১০ জন কাউন্সিলররা অপমান, লজ্জা, ঘৃণা, মর্যাদাহানি এই সকল বাস্তবতায় তারা ইতিমধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এই নাগরিকদের রাষ্ট্র কিন্তু এই বাংলাদেশ। যারা মারা গেছেন তাদের প্রতিও আমাদের দায় এবং দরদ আছে। যারা অসুস্থ হয়ে গেছেন, অনেক রোগীর কথা শুনলাম, হার্ট অ্যাটাক করে পঙ্গু হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, প্যারালাইজ হয়ে গেছেন, এমন মানুষ আছেন। অতএব এই নির্বাচিত কাউন্সিলররা শুধুমাত্র নির্বাচিতই না, তারা তার এলাকাতে মহল্লাতে কিন্তু অত্যন্ত মর্যাদা সম্পন্ন মানুষ, সম্মানিত মানুষ। অতএব একটা ব্যক্তি শুধু কাউন্সিলর পদটা কেড়ে নিয়েছেন মানে কিন্তু আপনি শুধু ব্যক্তির পদ কেড়ে নেন নাই, আপনি তার সম্মান, মর্যাদা, তার ব্যক্তিত্ব, তার মানুষ হিসেবে বেঁচে থাকার যে অধিকার তার মহল্লাতে, সেই অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছেন। অতএব অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদেরকে বলছি, এই রাষ্ট্রের সাথে মুক্তির লড়াইতে বলা ছিল যে এই রাষ্ট্র মানবিক মর্যাদা ফেরত দেবে, এই রাষ্ট্র সাম্য এবং সুবিধার ভিত্তিতে তার রাষ্ট্র তৈরি করবে, কিন্তু সেই চুক্তিটা বারবার লঙ্ঘিত হতে দেখছি। ২৪-এর গণ অভ্যুত্থান was a glaring reminder of the military administration not those things to happen again. কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেগুলো আবার হচ্ছে। তো সেই জায়গাতে আজকে আমাদের দাবি খুবই পরিষ্কার। আগে যে দাবিগুলো করেছি সেই যৌক্তিক দাবির জায়গাতে ফিরে এসে এই কাউন্সিলরদেরকে যৌক্তিক বিধিমালার উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে প্রশাসক হিসাবে অনতিবিলম্বে নিয়োগ দিলে এই সংকটের সমাধান করতে হবে। আপনাদের লড়াইতে